বিশ্বকাপ মিশনে নামার আগে ভারতের বিপক্ষে গুরুতর চোটে পড়েছেন টাইগার পেসার শরীফুল ইসলাম। এ প্রস্তুতি ম্যাচে বড় হার সঙ্গী হয়েছে দলের। যুক্তরাষ্ট্রে সিরিজ ছেড়ে প্রস্তুতি ম্যাচও বাজে হার। দলের এই ভঙ্গুর অবস্থা তখন শরীফুলের ইনজুরি বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদই। বলের আঘাতে শরীফুলের বাঁ হাতের তর্জনী থেকে মধ্যমা আঙ্গুলে পড়েছে 6 সেলাই। ভিডিও বার্তায় বাংলাদেশ দলের চিকিৎসক দেবাশিস চৌধুরী নিশ্চিত করেছেন সেই তথ্য। শরীফুলের নিজের শেষ ওভারে বোলিংয়ের সময় একটা ফিরতি বলে আটকাতে গিয়ে ওর বাঁ হাতের তর্জনী এবং মধ্যমা অর্থাৎ রিং ফিঙ্গার এবং ইন্ডেক্স ফিঙ্গারের মধ্যেকার যে ওয়েব স্পেস সেখানে একটা স্প্লিট ইনজুরি হয়। মাঠে তাৎক্ষণিক পরিচর্যার পরে শরীফুলকে খেলা শেষে নিকটস্থ নেসাও ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। ওখানে হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ওর এই ক্ষতের উপর একটা মাইক্রোসুচারিং করা হয়। 6টা সেলাই পড়েছে। শরীফুলের হাতে এমন চোট এখন বিশ্বকাপে তাকে পাওয়া নিয়েও জাগিয়েছে শঙ্কা। এমন চোটে শরীফুলের বিশ্বকাপ শেষ কিনা বা কবে নাগাদ মাঠে ফিরবেন শরীফুল, সেই তথ্য এখনও নিশ্চিত নয় বলেও জানিয়েছেন দেবাশিস। 2 দিন পরে ও ড্রেসিং পাল্টানোর জন্য আবার হ্যান্ড সার্জনের কাছে যাব। তখন আমরা আসলে বুঝতে পারবো যে ওর রিটার্ন টু প্লের জন্য কীরকম সময় লাগবে। বিশ্বকাপ যাত্রার আগে বাংলাদেশের পেসারদের ছুটে পড়া অবশ্য নতুন কিছুই নয়। এর আগে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে পিঠের চোটে পড়েন স্পিড স্টার তাসকিন আহমেদ। তাকে বিশ্বকাপে পাওয়া শঙ্কা নিয়েও যুক্তরাষ্ট্রের উড়াল দিয়েছিল বাংলাদেশ। সেই সাথে তাসকিনকে সহ অধিনায়ক করেছে বিসিবি। তবে এখন বড় প্রশ্ন, এই দুই গুরুত্বপূর্ণ পেসারকে বিশ্বকাপের মূল মঞ্চে পাবে বাংলাদেশ? ডেস্ক রিপোর্ট, নিউজ নাও স্পোর্টস।